বিশ্বের সবচেয়ে দীর্ঘ পর্বতমালা অ্যান্ডিস। এই পর্বতমালা দক্ষিণ আমেরিকার প্রায় 8,900 কিলোমিটার বিস্তৃত, যার প্রতিটি শীর্ষবিন্দু 15,000 ফুট বা তারও বেশি উঁচু। এই চূড়াগুলো প্রায় সবসময় বরফে ঢাকা থাকে। এই শীতল এবং নিঃশব্দ পর্বতমালায় মানুষের জন্য বেঁচে থাকা প্রায় অসম্ভব। ঠিক এই স্থানে আজ থেকে 52 বছর আগে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। বিমানটি হঠাৎ করে পাহাড়ের সঙ্গে আছড়ে পড়ে এবং তারপর পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। প্রথমে বিমান দুর্ঘটনা ধ্বংসাবশেষ বা মৃতদেহ পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বুঝতে পারে সম্ভবত আর কেউ বেঁচে নেই, ফলে অনুসন্ধান বন্ধ করা হয়। কিন্তু 2 মাস পরে ঘটে এমন একটি ঘটনা যা পুরো পৃথিবীকে অবাক করে। এটি ছিল উরুগুয়ের বিমান দুর্ঘটনা, যা ঘটেছিল 1972 সালে, যা মানুষের সাহস ও ধৈর্যের এক নজির স্থাপন করে। 12 অক্টোবর 1972 ফ্লাইট 571 মন্টেভিডিও থেকে সান্টিয়াগো যাওয়ার জন্য উড়ে। বিমানে ছিলেন মোট 40 যাত্রী এবং 5 জন ক্রু। যাত্রীদের মধ্যে ছিল রাগবি খেলোয়াড়রা, যারা চিলিতে ম্যাচ খেলতে যাচ্ছিল। উড্ডয়নের পর বিমানটি আর্জেন্টিনার আকাশে পৌঁছালে আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায়। পাইলট বাধ্য হয়ে মেন্ডোজ শহরে অবতরণ করার সিদ্ধান্ত নেন। পরের দিনের জন্য পরিকল্পনা ছিল 1 রাত মেন্ডোজে থাকা এবং পরের দিন আবহাওয়া ভালো হলে অ্যান্ডিস অতিক্রম করে সান্টিয়াগো পৌঁছানো। পরের দিন ফ্লাইট 571 মেন্ডোজ থেকে পুনরায় উড্ডয়ন করে। তাদের পরিকল্পনা ছিল তারা প্রথমে দক্ষিণ দিকের পথে যাবে, উচ্চতা অর্জন করবে এবং তারপর প্লানচর পাসের কাছে পৌঁছে পাহাড় অতিক্রম করবে। পাইলট 50টিরও বেশি ফ্লাইট এই রুটে সম্পন্ন করেছিলেন, তাই নিজের দক্ষতায় তিনি আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ত্রুটিপূর্ণ গণনা এবং দৃষ্টিভঙ্গির ভুলের কারণে তারা প্রকৃত অবস্থান বুঝতে পারল না। পাইলট মনে করেছিল তারা সঠিকভাবে চিলির উপরে আছে, কিন্তু আসলে তারা অ্যান্ডিজের মধ্যে ছিল। 13 অক্টোবর বিকেল আনুমানিক 3:30 বিমানটি একটি পাহাড়ে আঘাত আনে, যার ফলে ডান ডানা এবং তারপরে বাম ডানা হারিয়ে চিলি সীমান্তের কাছে আর্জেন্টিনার একটি প্রত্যন্ত উপত্যকায় বিধ্বস্ত হয়। ফ্লাইটের টেল পিছনে অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় 12 জন মারা যায়, বাকি 33 জনের আংশিক আহত অবস্থায় বেঁচে থাকে। বেঁচে থাকা যাত্রীরা 11,500 ফুট উচ্চতায় -30°C তাপমাত্রায় আটকা পড়ে। চারদিকে শুধুই বরফে ঢাকা পাহাড়। প্রথম কাজ ছিল মৃত ব্যক্তিদের দেহ বরফে দাফন করা। তারপর তারা বিমানের ধ্বংসাবশেষ থেকে খাবার ও পানি সংগ্রহ করে। প্রথম সপ্তাহে চকলেট বার, ড্রাই ফ্রুট, জ্যাম এবং পানি ভাগাভাগি করে খায় তারা। কিন্তু এক পর্যায়ে খাবার শেষ হয়ে যায়। যাত্রীদের বেঁচে থাকার একমাত্র উপায় ছিল মৃত সাথীদের দেহের অংশ খাওয়া। এটি ছিল এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, কিন্তু জীবন বাঁচানোর জন্য তারা এটি করতে বাধ্য হয়। দুর্ঘটনার 17তম দিনে একটি হঠাৎ অ্যাভালাঞ্চ তাদের উপর আছড়ে পড়ে। এই বরফের তীব্রতা তাদের আশ্রয়কে ধ্বংস করে দেয়। এতে 9 জন মারা যায়, বাকি 19 জন অবশিষ্ট থাকে। তারা নিজেরাই বরফ সরিয়ে শ্বাস নেওয়ার জন্য জায়গা তৈরি করে। দিনগুলো কেটে যায়। প্রত্যেক দিন তাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। একজন করে মৃত্যুর মুখোমুখি হয়। 60 দিনের মধ্যে আরও 3 জন মারা যায়। শেষ 16 জনের সামনে ছিল 2টি মাত্র বিকল্প: মৃত্যুর অপেক্ষা করা বা হিমবাহে হাইক করে কোনোভাবে জীবন বাঁচানো। 3 জন রাগবি খেলোয়াড় পরাডো, কনিসা এবং ভিজেন্টিন পাহাড় অতিক্রম করার সিদ্ধান্ত নেয়। তাদের লক্ষ্য পাহাড়ের বিপরীত দিকে গ্রিন ভ্যালি খুঁজে বের করা। তাদের কাছে কোনো পেশাদার গিয়ার ছিল না। তারা নিজ হাতে তৈরি স্লিপিং ব্যাগ এবং বিমানের আসনের কাপড় ব্যবহার করে নিজের শরীরকে গরম রাখে। তাপমাত্রা ছিল -30°C। 3 দিনের হাইকিং এর পর তারা অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছায়, কিন্তু বিপরীত দিকে বরফে ঢাকা পাহাড়ই ছিল। কোনো গ্রিন ভ্যালি বা সাহায্যের কোনো আশা তারা দেখতে পায়নি। একজন হাইক থেকে ফিরে যায়, কিন্তু প্যারাডো ও কনিসা আরও এগিয়ে চলল। 10 দিনের ট্রেকিং এর পরে 61 কিলোমিটার পথ অতিক্রম করে তারা অবশেষে একটি উপত্যকায় পৌঁছায়, যেখানে নদী, প্রাণী এবং কিছু সবুজ বন দেখা যায়। তাদের চেষ্টায় স্থানীয় লোককে একটি বার্তা পৌঁছায়। চিলি কর্তৃপক্ষ অবশেষে তাদের অবস্থান নিশ্চিত করে এবং উদ্ধার অভিযান চালায়। 27 ডিসেম্বর 1972 দুর্ঘটনার 72 দিন পর হেলিকপ্টার পরাডো ও কনিসাকে উদ্ধার করে। এরপর বাকি বেঁচে থাকা যাত্রীদেরও উদ্ধার করা হয়। মৃতদের জন্য তৈরি করা হয় একটি বড় সমাধি। এই দুর্ঘটনা আমাদের শেখায় মানুষের ধৈর্য, সাহস এবং একে অপরের প্রতি বিশ্বাস থাকলে সবচেয়ে কঠিন বিপদও অতিক্রম করা সম্ভব।